মনে রাখবেন, যারা আজকে ইউটিউব নিয়ে ছুটে এসেছেন ক্যামেরা করার জন্য, যে পর্যায়খানে আজকে গাইছি এতে হয়তো বিশেষ ভিউয়ার্স আপনাদের হবে না, কিন্তু একটা লাভ হবে কি জানেন, যতজন আপনাদের এই কীর্তনটা শুনবে ইউটিউবের মাধ্যমে সবার চোখে জল আসবে। আর আপনারা যারা ক্যামেরা করছেন, ভগবানের নাম প্রচার করছেন, সেটা অর্থের বিনিময়ে হোক চাই না অর্থের বিনিময়ে হোক, যারা ভগবানের নাম প্রচার করছেন, যত মানুষ আপনাদের এই কীর্তনটা শুনে চোখের জল ফেলবে এতে দুজনের কল্যাণ। যারা যে চ্যানেল থেকে ভিডিওটা ছাড়া হবে সেই চ্যানেল মালিকের করুণা প্রাপ্ত হবে, আর আমি গাইছি আমি আশীর্বাদ পাবো। দেখবেন এই তিলক করেছি না, উপর দিকে দুটো আছে, নিচের দিকে বাপটা আছে। এই যে তিলকটা আমাকে কি বোঝায়, আমি সারাদিনে যতবার এই তিলক করতে গিয়ে বসি, আয়নাটা নিয়ে হাতের সামনে তিলকটা করা মাত্রই এই তিলকটা আমাকে বুঝিয়ে দেয় মাতৃগর্ভে আর কতদিন। মাতৃগর্ভের মধ্যে ছিলাম এইভাবে, উপরের দিকে দুটো পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু দুয়া পর সঙ্গ। তিলকটা আমাকে মনে করিয়ে দেয় এমন কর্ম করবে যেন এই 84 লক্ষ জনি তোমাকে আর ভ্রমণ করতে না হয়। ভক্তমন্ডলী মায়েরা, রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে বলছে, তুমি যার কথা বললে ও ঠাকুর, তুমি যদি দেখতে এত সুন্দর হও, যার কথা বললে সে তাহলে দেখতে কত সুন্দর। ওরে পাগল ছেলে, ওটা তো আমি জানি না। আচ্ছা, যে মানুষটার কথা তুমি আমায় বললে, তুমি কি পারবে সেই মানুষটার কাছে আমায় একবার নিয়ে যেতে? হরিদাস ঠাকুর বুঝে নিয়েছে, পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, তবে তো এই জন্মে তার গৌর প্রেম উপজয়। বাহ, আমার কাছে আয়, বুকে জড়িয়ে ধরেছে। কি বললো জানো? সকলে শুনেছেন তো আপনারা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ যদি হরিদাস ঠাকুরের মতো সাধু হয়, আর কি না যেয়ে থাকে, বুকে জড়িয়ে ধরে বলছে, শোন রঘুনাথ, আমি তোকে আশীর্বাদ করলাম, হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। যার সাদ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্য জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল ছোট ছেলেটা মায়ের কোলে বসে আছে। মা গিয়ে ডাক্তার বাবুর চেম্বারে দাঁড়িয়ে বলছে, ডাক্তার বাবু আসবো নাকি? আসুন আসুন। আগে তো 500 টাকা দিতে হয়েছে, নাম লেখাতে হবে না, 500 টাকা ভিজিট। ডাক্তার বাবু চেম্বারে ঢুকে মা ছেলেটাকে কোলে নিয়ে বলছে, ডাক্তার বাবু আমি আমার ছেলের একটা বড় রোগ আছে, ওটা ভালো করাবার জন্য এসেছি। ডাক্তার বলে, বলুন কি হয়েছে? না মানে বলছিলাম আমার ছেলেটা বড্ড চিনি খায়, ওটাই ওর রোগ, আর রোগ নেই। ডাক্তার বলে, আপনার ছেলে চিনি খায় তো আমার কাছে এসছেন কেন? বলে, না আপনার যে ইঞ্জেকশনের সিরিঞ্জটা আছে ওটা বড় ভয় পায়, ওটা দেখেই একটু ওকে বলুন যে কালকে থেকে চিনি খেলে এটা গায়ে ফুটিয়ে দেওয়া হবে, যদি একটু বন্ধ করে আর কি। ডাক্তার বলছে, ফিজটা দিয়েছেন তো? বলে, হ্যাঁ আমি আগেই তো দিয়ে ঢুকলাম। বলে, 7 দিন পরে আরেকবার আসুন। ছেলের মা তো বুঝতে পারছে না, মা মনে মনে ভাবছে, আমি তো আর MBBS পড়িনি আর MDও নই, ডাক্তার পড়েছে উনি জানবে। 7 দিন পরে আবার ডেকেছে, 7 দিন পরে আবার 500 টাকা ফিস দিয়ে আবার গিয়ে, ডাক্তারবাবু এসছে, নিয়ে আসুন নিয়ে আসুন নিয়ে আসুন। ছেলেটাকে কাছে নিয়ে গিয়ে বসিয়েছে, বলে এবারে তো কিছু বলুন। ডাক্তার বলছে, দেখুন এত দূর যখন কষ্ট করেই ফেলেছেন, আর 5টা দিন পরে একটু আসুন, আরেকবার ফিস দেবেন। ও আবার 5 দিন পরে আবার ফিস নিয়ে আবার গেছে। ডাক্তারবাবু এইবারে ওকে সিরিঞ্জটা বের করে বলছে, শোন এই দেখেছিস, কাল থেকে যদি চিনির কৌটোর সামনে যাস না
এইটা গায়ে ফুটিয়ে দেবো রে। ও এবারে লুকিয়ে ওর মায়ের কোলে ঢুকে তো কাঁদছে। ওর মা ছেলেটাকে বাবার কোলে দিয়ে ডাক্তারবাবুকে বলছে, আপনার যদি 1,500 টাকার এত দরকার ছিল আপনি তো প্রথমবারে নিতে পারতেন, 3 বার ধরে ঘুরলেন কি জন্য? ডাক্তারবাবু বলছে, আসলে দুঃখ করবেন না মা, আমি জানি 500 টাকা করে খসে গেছে তো একটু কষ্ট হয়েছে, তবে শুনুন আপনি যে ছেলেটাকে এনেছিলেন না, সত্যি কথা বলতে কি চিনি আমিও একটু বেশি খেতাম, তাই আমি নিজে তো চিনি খাওয়া কম করতে পারিনি, ওকে উপদেশ দিলে কি কাজ হবে? ওই জন্য এই 15 দিন ধরে আগে নিজে চিনি খাওয়াটা কম করলাম, তারপরে ওকে উপদেশ দিলাম। আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরের শেখানো না যায়। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে চলে গিয়েছে, আর যেদিন থেকে চলে গেল সেই দিন থেকে রঘুনাথ দাস আর কারোর সঙ্গে কথা বলে না, একা একা বসে কাঁদে। সব সময় একটাই চিন্তা, গৌর 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 রঘুনাথ দাস সংসারে ফিরে এসছে। বাবা জ্যাঠা দেখছে ছেলেটা বড্ড বেশি চঞ্চল ছিল, কিন্তু শান্ত হয়ে গেল। রঘুনাথ দাসকে কাছে ডেকে বাবা জ্যাঠা জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি এত চুপচাপ নীরব হয়ে গেলে কেন? রঘুনাথ দাস বাবার সামনে গিয়ে বলছে, বাবা আমার জীবনের একটাই উদ্দেশ্য, তোমরা আমাকে বিদায় দাও না, আমি গৌর চরণে যাই। খবরদার, সাবধান করলাম তোমায়, যা বললে বললে আর কোনোদিন যেন বলতে না শুনি। বাবা জ্যাঠা মিলে পাড়ার লোকদের সঙ্গে বসে একটা যুক্তি করছে। যুক্তিটা কি জানো? যুক্তিটা অন্য কিছু নয়, সবাই মিলে আলোচনা করছে, আচ্ছা রঘুনাথ দাসকে সংসারে মন বসাতে গেলে কি করতে হবে? ধরে বেঁধে একটা বিয়ে দাও, একটা বিয়ে দাও। আর রঘুনাথ দাসকে বিয়ে দিয়ে দিলে রঘুনাথ দাস সংসারমুখী হয়ে যাবে, আর রঘুনাথ দাস চঞ্চল থাকতে পারবে, রঘুনাথ দাসের মনটা স্থির হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন রঘুনাথ দাসের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করা হলো। কোথায় গেলে মেয়ে পাওয়া যায়, কোথায় গেলে মেয়ে পাওয়া যায়? সবাই মিলে যখন খুঁজতে খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে পড়ল, হঠাৎ করে দেখতে পাচ্ছে প্রত্যেকদিন হিরণ্য গোবর্ধন দাসের গৃহে একটি বয়স্ক বিধবা মা আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস। রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করতে সেই মায়ের একখানি কন্যা ছিল, যে মেয়েটির নাম ছিল কমলা। আজকে যখনই রেবতী দাস ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করছে, রঘুনাথ দাসের বাবা জ্যাঠামিল দুজনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, রেবতী কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে, আমরা 2 ভাই তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলায় জমিদার মশাই হিরণ্য আর গোবর্ধন দাস দুইজনে মিলে রেবতীর ঘরে গিয়ে উঠেছে। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে যায় গরিব বড্ড খুশি হয়।
নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, যখন নিয়ে গিয়ে উঠলো, পাত্র অর্ঘ্য দিল, আসন দিয়েছে, বসতে দিয়েছে। আর জমিদার মশাই বসেই রেবতীকে বলছে, রেবতী তোমার একখানি কন্যা ছিল না? আছে তো, একবার ডেকে দাও না, একটু কথা বলি। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাইকে প্রণাম করছে। মা হাতটা ধরে নিয়েছে, অনেকটা আশা নিয়ে তোমার কাছে এসছি, তুমি কিন্তু ফিরিয়ে দিও না। কি আশা বলুন? বলছিলাম কি, আমাদের একমাত্র ছেলে রঘুনাথ, তার সঙ্গে যদি তোমার বিয়েটা দেই, তুমি কি যাবে মা আমার ঘরের লক্ষ্মী হয়ে? যেই জমিদার মশাই অনুরোধটা জানিয়েছে, মেয়েটার চোখে জল এসে গিয়েছে। কেন জানেন? ভালো স্ত্রী পেতে গেলে যেমন ছেলেদের সৌভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে আরো সৌভাগ্যের দরকার হয়। রঘুনাথ দাসের মতো পণ্ডিত, রঘুনাথ দাসের মতো গৌর ভক্ত, রঘুনাথ দাসের মতো সুদর্শন উত্তম মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পাবে, এই আনন্দে মেয়েটির চোখে জল এসে দিয়েছে। এরপরে জমিদার মশাই বলে উঠলেন, শোনো রেবতী, তোমায় একটা কথা বলি, তোমার মেয়েকে একটু বোঝাও। মা কমলা, তোমাকেও বলছি, তুমি আমাদের ঘরে গিয়ে বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, ঘর মুছতে হবে না, একটা কর্ম করবে। কর্মটা কি জানো? তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন কখনো কোনোভাবেই ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদার মশাইয়ের পাটা জড়িয়ে ধরলো। আপনার দেওয়া কথা আপনি ফিরিয়ে নেন, আমি পারবো না। এই শুনুন, না না না, আপনার ছেলে যদি নেশা করত, আপনার ছেলে যদি অসৎ সঙ্গ করত, আমি ছাড়িয়ে দিতাম। আপনি কার কথা বলছেন? মদের নেশা, বিড়ির নেশা ধরলে তোমায় ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে রাখতে পারবে না। যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, শিক্ষিত সমাজ, the most educated person and the viewers, প্রত্যেকের অন্তরাত্মায় একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন? বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন চলে গিয়েছিল রাধারানীকে কাঁদিয়ে, কি বলে গিয়েছিল? আমি আজ যাচ্ছি, কাল আসবো। কাল বলে কালা গেল মধুপুর, সেকালের কত বা বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, নারীরও যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে আর, জীবনও থাকিলে বধুয়া পাইব যৌবন মেলানো ভার, যাও সহচরী জানিয়া আইসো বধূ আসে কিনা আসে, মিঠুরের পাশে আমি যাব চলি কহে দ্বিজ চণ্ডীদাস। রাধারানীর মনে বিশ্বাস ছিল যে আমার কৃষ্ণ চলে গিয়েছে, এক না একদিন ঠিক আসবে, মানে কথা দিয়ে গেছে, আজ যাচ্ছি কাল আসবো। এইবারে জ্ঞানী গুণীজন সাধুগুরু বৈষ্ণব বিচার করে বলুন তো, নবদ্বীপ থেকে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল, এতটুকু কি আশা ছিল যে আমার প্রভু নবদ্বীপে আর ফিরে কোনোদিনও আসবে? এই জায়গাটা ধরতে হয়। বিষ্ণুপ্রিয়ার প্রেম অনেক বেশি গভীর, সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হয়েছে, কোনোদিন আসবে না। যা চলে গিয়েছে আর ফিরে আসবে না, এখানেই শেষ, কোনোদিন আসতে পারে না। যেদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে আপনারা সকলে জানেন তো, নিমাই সন্ন্যাসী শুনেছেন না? সচিমা যখন ছুটে যাচ্ছে নিমাই দেখার জন্য, সবাই ছুটে গেল, বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছিল না, বিষ্ণুপ্রিয়া গেল না। কেন? কেন অনুমতি নেই? নিজেদের গুরুদেবকে প্রশ্ন করবেন, কেন অনুমতি দেয়নি চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে যে তুমি আসবে? কেন দেয়নি জানেন? সবাইকে বিষ্ণুপ্রিয়ার থেকে আলাদা করে দিয়েছে। সবাইকে আলাদা করে দিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে একজন গৌরাঙ্গ বসে আছে, যে হচ্ছে গৌণ, আর বিষ্ণুপ্রিয়ার ঘরের দরজায় একজন মহাপ্রভু চলে এসছে, যে হচ্ছে মুখ্য। সবার থেকে আলাদা করে না দিলে কি মনের মানুষের কাছে অনুমতিটা নেওয়া যায়? যখন সমস্ত নবদ্বীপ শূন্য হয়ে গেছে, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে দাঁড়িয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া আমায় অনুমতি দাও না, আমি সন্ন্যাসী হব।
বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে কোনো ভাষা নেই, আমি তোমায় কি বলবো। হ্যাঁ, ইচ্ছা ছিল চিতে প্রেম আশা দিব, জানিবে জগজন, সেই ইচ্ছা মোর হইল না পূরণ, হইল যে অঘটন। কাঁদিয়া কাঁদিয়া পথে যাব চলি, নিমাই নিমাই বলি, আমি অধম দাস তম সন্তান সম, পূরবে মনেরও কলি। এ অধম শিরে করয়ে করাঘাত, করয়ে মৃদু ভাস, বলিতে বলিতে গলয়ে পাথর, ঝরয়ে লোচন দাস। বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে, নেই ভাষা নেই। বিখ্যাত গান ছিল, সকলে জানেন না আপনারা, কত দুঃখের হৃদয় বিদারক গান। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যায়। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যায়। হৃদয় লেখো না, সে নাম রয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাইকে ছেড়ে চলে গিয়েছে। রঘুনাথ দাসের যে মেয়েটার সঙ্গে বিয়ে, আসতে কথা বলবেন না কেউ, রঘুনাথ দাসের গোস্বামীর সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হচ্ছে, সে মেয়েটিও মনে মনে জানে আমার স্বামীও সংসারে থাকবে না, চলে যাবে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? আমার স্বামী যদি গৌর চরণে যায়, আমি যদি প্রকৃত বুদ্ধিমতী নারী হই, আমার উচিত আমার স্বামীকে পাঠিয়ে দিয়ে আমারও গৌর চরণে যাওয়ার পথটা পরিষ্কার করে নেওয়া। কি, আমার স্বামী যদি যায়, সে তো গৌরের কাছে গিয়ে আমার কথাটা বলবে যে আমি আমার স্ত্রীর জন্যই তোমার কাছে আসতে পেরেছি, তখন তো আমিও গৌর চরণে যেতে পারবো। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। যে প্রেমের মূল্য কোনোদিন কোনো অর্থ দিয়ে মাপা যায় না, কোনোদিন কোনো সম্পত্তি দিয়ে নির্ণয় করা যায় না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রঘুনাথ দাসকে বিয়ে করার জন্য কমলা রাজি হয়ে গেল। আমি রাজি হলাম জমিদার মশাই, এই যে আমি রাজি হয়েছি, আপনার ছেলের বৌমা হয়ে যাব। মনে মনে ভাবছে আমি তো গৌর চরণে যাওয়ার জন্য রাজি হলাম, আমি পথটা পরিষ্কার করে নেব। কি মায়েরা বসে আছো? সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার ননদ দেওর ভাসুরা। মনে রাখবে, যেদিনকে তোমার হাতের রান্না আমার চৈতন্য মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন তুমি রাধুনী হতে পেরেছো। সেদিন তোমার হাতের রান্না সার্থক হয়েছে। ওটা পোড়া হোক, ভাজা হোক, নুন হোক, ঝাল হোক, নিন্দা করে না প্রভু, সাদরে গ্রহণ করে। আর বাড়ির লোকে শুধু দাঁত খেঁচায়, ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি। আসল ভালো ঠিকানাই তোমরা জানো না, তাই তো নকলটাকে টানাটানি করো। ভক্তমণ্ডলী মায়েরা রাজি হয়েছে। আজু কি আনন্দের শোভা কহলে না যায়, আজু কি আনন্দের কহলে না যায়, আজু কি আনন্দের কহলে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, আজ কি আনন্দ
শোভা মোহনে না যায়। হরি হরি আজ কি আনন্দ মোহনে না যায়, আজ কি আনন্দ মোহনে না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে শুনিতে রসনা। ওগো আজ কি আনন্দে শোভা মোহনে না যায়, আজ কি আনন্দ মোহনে না যায়, আজ কি আনন্দ মোহনে না যায়। সপ্তগ্রামের বাসি যত সকল নর নারী, সপ্তগ্রামের মাঝে আদি যত নর নারী, উলুধ্বনি করে সবে রঘুনাথের উলুধ্বনি। আজ কি আনন্দ মোহনে না যায়, আজ কি আনন্দ মোহনে না যায়, আজ কি আনন্দ মোহনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়। বিবাহ মহোৎসব কি জয়। তাই গৌর প্রেমানন্দ, হরি বল, তাই গৌর প্রেমানন্দে। হরি বল। রঘুনাথ দাসকে আশীর্বাদ করে সকলে ঘরে ফিরে গেল। রঘুনাথ আশীর্বাদ করে সুখী হও। আচ্ছা আস্তে। বিয়ের সময় বিয়ের জন্য যে নিমন্ত্রণ পত্র তৈরি করা হয় ওর উপরে কি লেখা থাকে বলুন 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 আগে শুভ না হ্যাঁ বিবাহ। আচ্ছা বলুন বিয়ে কি সত্যি 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 শুভ হয়? ছাগলের গলা কেটে মুরগির গলা কেটে মাছের মুন্ডুটা আলাদা করে দিয়ে কি করে শুভ হবে? একটা জীবনের মঙ্গল করতে গেলে আরেকটা জীবনকে হত্যা করলে হয় না। তাই এরা বিয়েতে আমিষ করবেন, লিখবেন না শুভ বলে লিখবেন মঙ্গল বিবাহ। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়াধ্বজ গণনাথায় মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনো হরি। হরি। রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেল, সবাই রঘুনাথকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। আর রঘুনাথ দাসের স্ত্রী ফুলসজ্জার ঘরে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে বসে অপেক্ষা করছে। রঘুনাথ দাস যেই ঘরে ঢুকেছে অমনি সঙ্গে সঙ্গে পালঙ্ক থেকে নেমে গিয়ে নিজের স্বামীর চরণে প্রণাম করছে। আর যেই প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। শোনো কমলা, মনে রাখবে মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা শুলাম, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাদেরকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বড় চালাক, কি বললো জানেন তো? জানেন তো স্বামী, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো আবার মালাটাকেও পাবো, আলাদা করে কাউকে নেওয়ার জন্য ছুটে যেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্র রঘুনাথ দাস নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, আমায় কিছু দাও, আজকে আমাদের জীবনের প্রথম রাত্রি, আমায় কিছু দিলে না। আর যেই হাতটা বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। বলছে, শোনো, তুমি তো জমিদারের ছেলে, তোমার জীবনে কিছু অভাব নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সোনা দানা, আমি তোমায় কি দেব? আমার দেওয়ার মতো আছে কি? আর যেই বলেছে আমি তোমায় কি দেব, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস বলছে, তোমার কি কিচ্ছু নেই আমায় দেওয়ার মতো?
সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠছে, একটা জিনিস আছে, কি জানো? সেটা হচ্ছে আমার সম্মান। নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ তার চরিত্র। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান নষ্ট করবেন না কোনোদিন কোনো কিছুর বিনিময়ে। রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের সামনে হাত জোড়ো করে বলে উঠলো, আজ থেকে তুমি যদি চাও আমার নিজের সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ, দেওয়ার মতো তো কিছু নেই, যদি বিশ্বকবির ভাষা দিয়ে বলি কথাটা পরিপূর্ণ হয়ে যায়। মম জীবন যৌবন মম অখিল মম জীবন যৌবন মম অখিল তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশন, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। এই শান্তিনিকেতন, এই বোলপুর বিশ্বকবির খুব মনের জায়গা। হ্যাঁ, শুধু মনের জায়গা কেন বলছি, বিশ্বকবি হিসাবে যত মানুষ তাকে দেখার জন্য ছুটে এসেছে, তার জীবনের শ্রেষ্ঠ সময়ে সবাই এই শান্তিনিকেতনে ছুটে এসেছে, এই বোলপুরের মাটিতেই ছুটে এসেছে। আপনারা সেই স্থানে বসবাস করছেন। আমি এটা বলবো না কয়েকটা গান লিখে, কয়েকটা কবিতা লিখে, কয়েকটা ছোট গল্প লিখে, কয়েকটা উপন্যাস লিখে কেউ বিশ্বকবি হয়ে যায়, সবাই হতে পারবে না। বিশ্বকবি হতে গেলে অনেক বড় মন থাকার দরকার আছে, অনেক উচ্চ মার্গীয় সাধক হতে হয়, তবে বিশ্বকবি হওয়া যায়। সবাই বিশ্বকবি হতে পারবে না, সবাই পারবে না, মনে রাখবেন। তাই আপনারা যে স্থানে জন্ম নিয়েছেন, যে মাটিতে বড় হয়েছেন, যে মাটিতে জীবন কাটাচ্ছেন, সবার আগে লক্ষ্য রাখবেন কোনোদিন কোনো কালে সেই মাটির যেন অপমান না হয়। কারণ এই মাটির অপমান হওয়া মানে বিশ্বকবির অপমান হওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের স্ত্রী যেই রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরা মাত্র রঘুনাথ দাস বলে উঠছে, আমার মনে একটা ইচ্ছা আছে, কি জানো? তোমার কাছে বলছি, আমি যেমন তোমার কাছে চাইলাম ঠিক তেমনি ভাবে তুমি আমায় আরেকটা জিনিস দেবে। কি জিনিস দেব? কি দেব জানো? আমি গৌর বদন করি ধারণ, রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে, যেখানে যা সাজে। উলুধ্বনি হরি গৌর বড় আজি গৌর বড় রাগব মিয়ার মাঝে, গৌর বড় ভূষণ পরব,
এখানে এই যে মায়েরা, এদিকে বাবারা, মায়েরা, আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা তুলসীর মালা করতে গলায় পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও না, খাও, যার যা ভালো লাগবে তাই খাও, মালা পড়বে কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যারা নিরামিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন, পড়বেন, মালা পড়বেন। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। গৌর বড় গোরচনা, গোড়া গোড়া লিখব গায়। গৌর বড় গোড়া গোড়া লিখিব গায়ে। গৌর বড় গোরচনা, গোড়া গোড়া লিখব গায়। ওই না গৌর বড়। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে গিয়ে পড়লে বংশলোচনের সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙের মাথায় পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখে গৌর গোরচনায় গোড়া গোড়া লিখব গায়। ওই না গৌর বড় গোড়া গোড়া লিখিব গায়ে। আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সেই সোনার নদী যায়। ভেসে যাব সেই সোনার নদী গায়ে। আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সেই সোনার নদী গায়ে। গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী গায়ে। আমি কুলের মূল উপারিয়া ভাসাবো গঙ্গার জলে। অবকুলের উপারিয়া ভাসাবো গঙ্গার জলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন সমর্পিব চরণ তলে। আমি কাঁদিব কেঁদে বেড়াবো, আমি কাঁদিব কেঁদে বেড়াবো। বলি গৌর তোমার, গৌর তোমার হলাম বলে। আমি কাঁদিব কেঁদে বেড়াবো। বলি গৌর তোমার, গৌর তোমার হলাম বলে। আমি কাঁদিব
জানো তো, যখন আমি ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা আমাকে দিয়েছিলাম। তারা যখন আমায় বকেছে, আমি তাদের দুঃখে একটু কেঁদেছি। আমি যখন স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই মনের ভাগ আমি তাদেরকেও দিয়েছি। এখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। আজকে সংসারে আমার স্ত্রী এসছে, আমি এই ভালোবাসার ভাগ তাকেও দিয়েছি। যখন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই ভালোবাসার ভাগ আমি তাদেরকেও দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, আমি ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। এই দুটো চোখের জলের ভাগ আমি পুরো সংসারকে দিয়ে দিলাম। আর যেদিন শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে আসনে গিয়ে বসবো, আমি তোমার জন্য যখন কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নেই। আমি এই দু চোখের জল সবাইকে ভাগ করে দিলাম, তোমাকে দেওয়ার বেলা চোখে জল রইল না কেন? এতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথা মনে পড়েনি। আজ কলসির জলটা ফুরাইয়ে গেছে, আমার কলের কথা মনে পড়েছে। যাবৎ বৃত্ত পার যেন শক্ত, তাবৎ নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কৌপিন বৃচ্ছতি গে। যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, এই সংসার তোমায় ভালোবাসবে। সেদিন তুমি জরায় জরাজীর্ণ হবে, কেউ তোমায় ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। ওগো, মা যখন মরে যায়, মাকে খাওয়ানোর জন্য 10টা গ্রামের লোক ডেকে দেওয়া হয়। আর মা যখন বেঁচে থাকে, 4 ভাইয়ের মধ্যে ভাগাভাগি পড়ে যায়। বড় ভাই বলে 1 মাস তোর কাছে, ছোট ভাই বলে 1 মাস তোর কাছে। বড় ভাই তো আগে জন্ম নিয়েছে, ওর বুদ্ধি একটু বেশি হবে না? ও তখন বলছে, তাহলে যে মাসটা 29 দিনে হবে, ওটা একদিন কম হচ্ছে, মা কোথায় খাবে? ও চালাক আছে। ছোট ভাই আবার আরো চালাক, সে তখন বলছে যে মাসটা 31 দিনে হবে, ওদিনটা মা কোথায় খাবে, একদিন বেশি হচ্ছে। মেজ ভাই ছুটে এসে বলছে, সিদ্ধান্তটা আমি সমাধান করে দিচ্ছি। কি? যে মাসটা 29 দিনে মা যে ভাইয়ের কাছে থাকবে, ওই দিন মাসে মাকে যে খাওয়াবে, ও তো একদিন কম খাওয়াচ্ছে। ঠিক তেমনি ওই 31 দিনে মা যার কাছে শেষ দিনটা খাওয়ার কথা, 29 দিনের মাসটা মা ওই ভাইয়ের কাছে খাবে। এই জন্য কি সংসারকে ভালোবেসেছ? হ্যাঁ, বলি গবুর বললে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমার আর কি আছে, আমি আর কি দেব, আমার আর কি আছে, আমি আর কি দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমার আর কি আছে, আর কি দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমার আর কি আছে, আর কি দেব। এই দেহ মন প্রাণ জীবন, আমার আর কি আছে, আর কি দেব। জানো তোমার চরণে আমি যেতে পারি। আমার আর কি আছে, আর কি দেব। আমি তব চরণে মিনতি জানাই। আমি আর কি আছে, আর কি দেব। বলি লয়ে চল গৌর তব স্থানে। আমার আর কি আছে, আর কি দেব। জানো তোমার চরণে আমি খাই মাই বহু আর কি আছে, আর কি দেব। তোমার চরণে যাই দেব। আর কি আছে, আর কি দেব। আর কি আছে, আর কি দেব। ওই না গৌরে বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও, যাও, চলে যাও। আর 1 পা 2 পা করে গিয়ে যেদিন তুমি তোমার গৌরের কাছে গিয়ে পৌঁছাবে, যেদিনকে গৌরকে তুমি নিজের মতো করে পাবে,
আমি তোমার অভাগিনী স্ত্রী, এই সংসারে পড়ে রইলাম, তুমি আমার কথা তোমার গৌরকে একটু জানাবে। কেন জানো? তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে। রঘুনাথ দাস ছুটছে, প্রভু প্রভু আমি আসছি প্রভু। মহাপ্রভু শান্তিপুরে রয়েছে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভু চরণে পড়ল, প্রভু আমি এসেছি। কে? আমি আমি রঘুনাথ। ও রঘুনাথ, এসো এসো। হরিদাস সময় তোমার কথা বলেছে জানো তো, কিন্তু রঘুনাথ সময় না হলে তো কিছু হয় না বাবা। কথা বলছে কারা? সময় না হলে তো কিছু হয় না। সময়কে অপেক্ষা করো, যেদিনকে তোমার সঠিক সময় হবে আমি তোমায় নিজে ডেকে নেবো আমার কাছে। একটু অপেক্ষা করো রঘুনাথ। আর শোনো, সংসারে ফিরে যাও আর আমার কথাটা মনে রেখো। মহাপ্রভু রঘুনাথকে বললেন কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। ওগো স্থির হইয়া বেশি কথা বলবে না, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ও ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় রঘুনাথ অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এই যে মায়েরা বসে আছেন না, হাতে কাজ মুখে হরিনাম তোমরা সদাই করিবে। হাতে কাজ মুখে না সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ কৃষ্ণ তোমার ডাকিবে। নিতাই গৌর হরি হরি। ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকি। তুমি না ডাকিল কৃষ্ণ তোমারে ডাকিবে। বলি যাও রঘুনাথ যাও গভীরে, রঘুনাথ যাও গভীরে। বলি সংসার করো গৃহে ফিরে। যাও রঘুনাথ যাও গভীরে। বলি কৃষ্ণের সংসার করিবে। যাও রঘুনাথ যাও গভীরে। কেউ যেন নামে বাকি থাকে না। রঘুনাথ যাও গভীরে। বলি এই আমার মনের বাসনা।
রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, আর ঘরে ফিরে এসে সংসার করছে। সংসার কেমন? বৈষ্ণব মহাজন লিখছেন, একবার সুন্দর সংসার। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের সেবা তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরের তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। যে যুগল ভজন রে, যে যুগল ভজন রে, ভজন রে, ও যুগলেতে হয় ভাই, ভজন রে, বলি যুগলেতে হয় ভাই, যুগলে ভজন রে, ও যে যুগলেতে হয় ভাই, যুগল ছাড়া গতি নাই। যুগল যুগল ছাড়া গতি নাই, যুগল ছাড়া গতি নাই, যুগল ভজন রে, যুগল ছাড়া গতি, যুগল ভজন রে, যুগল ভজন রে। সারাদিন রাজ্য পরিচালনা করে, গৌড়ের সেবা করে, আর সন্ধ্যেবেলায় একসঙ্গে সবাইকে মিলে বসে, সবাই মিলে একসঙ্গে বসে পড়েছে, আর একসঙ্গে বসে সকলে মিলে আনন্দ করে হরিনাম সংকীর্তন গাইছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাততালি দিয়ে। সবাই মিলে একসঙ্গে বসে পড়ে একবারে রঘুনাথ দাস কাছে নিয়ে বসেছে, আর বসে সকলে মিলে এক বাক্যে বসে, আর বসে সবাই মিলে গাইতে লাগছে। কি গাইছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। ভক্তিমতী মা এবং বোনেদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা বসে থাকুন, আপনাদের কাছেই প্রসাদ পৌঁছিয়ে যাবে, কিন্তু এই অনুষ্ঠানটা নষ্ট করবেন না। আর যদি প্রসাদ ফুরিয়ে যায়, আমরা কথা দিলাম রান্না করে আপনাদেরকে প্রসাদ আমরা দেবো, কিন্তু ওইখানেই বসে থাকুন, আপনার কাছে প্রসাদ পৌঁছিয়ে যাবে। আপনার অনুরোধ, এই এত সুন্দর আসরটা কিন্তু নষ্ট করে কেউ দেবেন না। যে নষ্ট করবেন সে কিন্তু পাপের ভাগীদারি হবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আরে আমরা মেদিনীপুর থেকে এত দূর এলাম, 5.5 ঘন্টা গাড়ি চেপে, আমাদের কাছে প্রসাদ চলে এলো, আপনারা যাবে না? বসু, আপনারা তো আগে পাবেন, আমরা তো পরে। হ্যাঁ, যাদের হাতে এখনো পর্যন্ত প্যাকেট গিয়ে পৌঁছায়নি তারা হাতটা তোলো, আর যাদের হাতে প্যাকেট আছে তারা প্যাকেটটা কোলে রেখে হাতটা তোলো। না, অবশ্য প্যাকেট কাছে চলে গেলে আবার একটু হাত তুলতে কষ্ট হয়, তাই না? তবে যারা হাত নিয়ে আসেনি, বাড়িতে রেখে এসছে, ওদের তুলতে হবে না, ওরা থাক। যারা এনেছে সেটা তোলো। আর মায়েরা তো তুলবে, কত সুন্দর নেল পালিশ পর্যন্ত দেখবো না, তুলেছ? তালি দাও। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে উদ্ধমি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে মায়েরা বাবারা পিছন দিকে বসে আছে, এই যে আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়েছি উপরে, ভালো করে বলুন একসঙ্গে সবাই, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্ব ধর্ম সার। এই হরি নাম কৃষ্ণ নাম শুধু নাম নয়, মোদের ভব পারের কড়ি, ভগবানের কোটি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি আনন্দ আনন্দ মহানন্দ। কেউ আবার এই ভিড়ে যেন দুটো প্যাকেট নিয়ে নেবেন না, তাহলে অসুবিধা আছে। কেন মায়েরা আবার আঁচলের মধ্যে একটা লুকিয়ে রেখে বলে আমি পাইনি বাবা দাও, সমস্যা হয়ে যায় না। দুটো নেবেন না কেউ। বলতে গিয়ে বলবো রঘুনাথ দাস হরিনাম করে সুন্দর করে সংসার করছে, আর গভীর রাত্রিতে শয়ন করে আছে নিজের ঘরে বিছানায়। আর এমন সময় হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে রঘুনাথকে বলে উঠলো, রঘুনাথ কে? আমি নিতাই চাঁদ।
তুমি আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছো, এত বড় সাহস তোমায় কে দিল? প্রভু আমি কোথায় গিয়ে তোমাকে খুঁজবো? চলে এসো উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি বলে একটা জায়গা, আমি বসে আছি সেইখানে, আমার সঙ্গে দেখা করো। রঘুনাথ দাস ছুটছে কোথায়? নিতাই চাঁদের চরণে। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। রঘুনাথ দাস নিতাই চাঁদের চরণে পড়েছে, আর যেই চরণে পড়ল নিতাই চাঁদ রঘুনাথকে দেখেই প্রথমেই সম্বোধন করলো, কি বলে? ভালো হইল চোরা আইলি দিদি দর্শন, ভালো হইল চোরা আইলি দিদি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওগো আয় আয় চোরা তোরে করিব দণ্ডন, আয় আয় চোরা তোরে দিব যে দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে দিব যে দণ্ডন, আরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে তো। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে, উলুধ্বনি চিরা ভক্ষণ করাবি ভক্তগণে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে, হরি 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 বলে তাই হরি বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, অবর শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, অবর শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস ফিরে গেল নিজের ঘরে। আজও পর্যন্ত রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব পানিহাটি উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়, একে ভালো কথায় অনেকে চিড়ার মেলা বলে বলে। ছুটে গিয়েছে, প্রসাদ নেয়, রঘুনাথ দাস নিতাই চাঁদকে সেবা দিয়ে নিজের ঘরে ফিরে এসছে, আর নিজের ঘরে ফিরে এসে এক পা দুপা করে সোজা গৌরচরণে চলে যাচ্ছে। কোথায়? গৌরচরণে গিয়েছে। গৌরচরণে গিয়ে আনলো কোথায়? পুরীধাম। মহাপ্রভু রয়েছে পুরীধামে, রঘুনাথ দাস ছুটছে গৌরচরণে যাওয়ার জন্য। চল 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 রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, হরি বল। চল 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 রে, বদন ধরে বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, উলুধ্বনি চল 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 রে, বদন ধরে বল রে, নবদ্বীপ ধাম চল রে, শিবাসঙ্গন চল রে, ওরা মাতালা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল 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 রে। চল 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 রে, চল 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 রে, শিবাসঙ্গন চল রে, জন্মস্থান চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, হরি বল। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, 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 জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। বলে ভাই চৈতন্য মহাপ্রভু কি
নিতাই জাত কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি। হরি বল। রঘুনাথ দাস চলে এলো পুরীধামে মহাপ্রভুর সম্মুখে। আস্তে কথা নয়, রঘুনাথ দাসকে সুস্থ করে তোলার দায়িত্ব কার উপরে পড়ল? স্বরূপ দামোদর বাবাজির উপর। ভক্তি জগতে বৈষ্ণব জগতে স্বরূপ দামোদর উল্লেখযোগ্য নাম, সবাই জানেন তাকে। আমি এ প্রসঙ্গে বলতে গিয়ে বলি, দেখবেন আমাদের এই সমাজে, আমাদের এই কীর্তন জগৎ, যারা কীর্তন শুনছেন দীর্ঘদিন থেকে, যারা কীর্তন করে, অনেকে আছেন বসে এখানে। আমি একটা কথাই বলবো, দেখবেন এমন অনেক কীর্তনীয় রয়েছেন যাদের গানের গলাটা খুব সুন্দর, রেয়াজ করেছে তো অনেক, কিন্তু শাস্ত্র জ্ঞানটা ভালো নয়। কেন রেয়াজ করেছে, বই পড়ার সময় হয় না। আবার এমন অনেক কীর্তনীয় আছে যাদের শাস্ত্রের জ্ঞানটা প্রচুর, কিন্তু গানের গলাটা ভালো নয়। কেন বই পড়েছে, রেয়াজ করতে পারেনি। আর কিছু কিছু কীর্তনীয় আছে যাদের দুটোই খুব ভালো, জ্ঞানটাও প্রচুর, গানের গলাটাও সুন্দর। স্বরূপ দামোদর হচ্ছে সেই ব্যক্তি, সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। হরি বল। স্বরূপ দামোদরকে মহাপ্রভুর সেবার প্রসাদ এনে সুস্থ করছে রঘুনাথকে। আর সুস্থ যে করলো, রঘুনাথ দাস সুস্থ হয়ে উঠে মনে মনে চিন্তা করছে, আমি এখানে ঘুমোতে এসছি না, হ্যাঁ খেতে এসছি, আমি তো মহাপ্রভু চরণে এসছি। পরের দিন সকালবেলা স্নান করে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জমিদারের ছেলে, দেখতে শুনতে ভালো, তিলক করেছে, পাঞ্জাবি পড়েছে, ধুতি পড়েছে, এইবার দাঁড়িয়ে ভিক্ষা করছে মহাপ্রভুর নামের উদ্দেশ্যে। দাঁড়িয়ে বলল আর দাঁড়িয়ে ভিক্ষা করছে। কি ভিক্ষা? অবতারের সাত গোড়ায় অবতার, অবতারের সাত সারে গোনায় অবতার, অবতারের সাত গোড়ায় অবতার, ওই নয় অবতারের সারে গোনায় অবতার। মন কেন না চিনিলি তারে, ওই নয় অবতারের প্রেম বসিয়াছে। গোনায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। ও গরিনি রে গেল না প্রিয়া, আপন করম মিলে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তনু সদাই সেবিনু। অমৃত পাইবার আসে, ওই না কণ্টকের তনু সদাই সেবিনু, অমৃত পাইবার আছে। প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষ। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িনি, হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িনি। সমন কিঙ্কর সাপ, তুই হার বলিয়া গলাতে পড়িনি, সমন কিঙ্কর সাগা। রাত জেগে কীর্তন করে, বাজাও। রাত জেগে কীর্তন করে একটু একটু করে টাকা জমিয়ে সোনার দোকানে গিয়ে হার কিনলাম পরবো বলে। কি সোনার হার পরে অন্ধকারে যেতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, জীবন চলে যাওয়ার ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, গলায়
মৃত্যুর ভয় পলায়ে যায়, ভয় পালায়ে যায়, তার মৃত্যুর ভয় পলায়ে যায়, আর মৃত্যুর ভয় পালায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পড়ে, মৃত্যুর ভয় পালায়ে যায়, ও যে হার করিয়া হিয়ায় ধরে, মৃত্যুর ভয় পালায়ে যায়। বলি চরণ সবে সঙ্গে রাখে, মৃত্যুর ভয় পালায়ে যায়। বলি শরণ মরণে তারে রাখে, মৃত্যুর ভয় পালায়ে যায়। বলি তোমার হরি মহাশয়ে, মৃত্যুর ভয় পালায়ে যায়। হরি মৃত্যুর ভয় পালায়ে গো, মৃত্যুর ভয় পালায়ে যায়। আর বলি যা গলাতে পদুলি শ্রবণ কিঙ্কর সার, শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্রতা, বলি শীতল বলিয়া আগুন পাহাড়ি, পাইলি বজ্রতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, অতএ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, অতএ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা, অতএ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ বলিলি। না শুনিলি সাধু কথা, ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা, বলি অপারুকা দুকাল গোয়ালি খাইলি দাস লোচনে মাথা। বলি গৃহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা, বলি জমিদারের ছেলে ভিক্ষা করছে, মানুষে এত ভিক্ষা দিয়েছে একবারে ওচাটা ভর্তি হয়ে গেছে। ভিক্ষার ঝুলিটা নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে, প্রভু এই যে কত ভিক্ষা দেখো, আজ পর্যন্ত এত ভিক্ষা কেউ করেছে? মহাপ্রভুর সামনে গিয়ে যেই নিয়ে গিয়ে দাঁড়ালো, মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে একটু মৃদু করে হাসি দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস বুঝে নিয়েছে মহাপ্রভু আমার ভিক্ষায় খুশি হয়নি। কেন খুশি যদি হবে তাহলে প্রভু আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে কেন? আর যেই মুখটা ঘুরিয়ে নিয়েছে, রঘুনাথ দাস খুশি হয়নি। মহাপ্রভু এই চিন্তা করে যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়ে দিল, স্বরূপ দামোদর মহাপ্রভুকে গিয়ে বলল, প্রভু রঘুনাথ যা ভিক্ষা পেয়েছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আর স্বরূপ দামোদর কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যা মহাপ্রভু রঘুনাথ দাসকে ডেকে বলল, রঘুনাথ
শোনো, তুমি কাল থেকে ভিক্ষায় যাওয়া, কিন্তু ভিক্ষায় গিয়ে কারো কাছে কিচ্ছু চাইবে না, মানুষের দরজায় দাঁড়িয়ে হরিনাম করবে। কেউ যদি তোমায় হাত পেতে কিছু দেয় তবেই তুমি নেবে, আর না হলে তুমি নেবে না। পরের দিন সকালবেলা রঘুনাথ দাস ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে স্নান করে, ভেবে দেখুন একবার, 100 কোটি টাকার মালিকের ছেলে সকালবেলা স্নান করে ভিক্ষায় বেরিয়ে গিয়েছে, ভিক্ষায় যাচ্ছে। কত বড় লোক, কাঁধে ঝুলি নিয়েছে, কাঁধে ঝুলি নিয়ে ভিক্ষার পুটুলি নিয়ে ভিক্ষায় যাচ্ছে। আসতে আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, যে গানটা এখন গাইব, এই গানটা ছোটকালে আমার মায়ের কাছে আমি শিখেছিলাম। এই যে বসে আছে আমার মা, কিন্তু মা এখন গান গায় না, ছেড়ে দিয়েছে। আজকে প্রায় 25 বছর, এখনো কিন্তু আমার ভুলটা ধরে হচ্ছে। হ্যাঁ, আর যতদিন মা এই ভুলটা ধরবে, সে কতদিনই আমার শেখার আগ্রহ থাকবে। এদিন থেকে ধরবে না, শিখবো না। আমার মা শিখিয়েছিল এই গানটা, আমায় বলেছিল, মনে রাখো, যে গান গেয়ে তুমি নিজে আনন্দ না পাবে, সেই গান শুনে কেউ আনন্দ পায় না। আগে নিজেকে আনন্দ দাও, দেখবে ভক্তরা এমনি আনন্দ পাচ্ছে। ভেবে কেন মৌরিস রে মন, তোর যা তাই তো হবে, যে তোর আপন ভবে সেটুকু তো পরে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন কাঁদিস রে মন, তোর যা তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে, যেটুকু আপন ভবে সেটুকু তোর পরে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস মন। সেটুকু তোর পরে রবে, তাই মনে ভাবে সেটুকু তোর পরে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা মনের কোন
সকালবেলা উঠে এক বয়স্ক ঠাকুমা সে ঘর দিচ্ছিল নেতা, মাটির ঘর দিচ্ছে। আর এমন সময় রঘুনাথ দিয়ে বড় কত্তালটা নিজের ঝুলি থেকে বের করে পেটাচ্ছে। মালিক বাড়ি নেই। ভিখারি আসলে এমনিতেই মানুষের রাগ হয়, তার উপরে যদি আবার বৈষ্ণব ভিখারি হয় তাহলে তো আরো মাথা খারাপ। যে মালিক সেই বলছে কিন্তু মালিক বাড়ি নেই। কিন্তু মহাপ্রভু তো শিখিয়ে দিয়েছে কিছু না দেওয়া পর্যন্ত সরবে না, ও কর্তাল পিটিয়ে গেয়েই যাচ্ছে। ঠাকুমা ওর নাতনিকে পাঠিয়ে দিয়েছে, যা তো যে লোকটা ভিক্ষে করছে ওকে একবারে ঝেঁটিয়ে দূর করে দিয়ে আয়। নাতনি এসে রঘুনাথ দাসকে দেখে বলে, ঠাকুর সুযোগ হোক আর না হোক তোমার সঙ্গে আমিও একটু। নাতনিও হরিনাম করতে লেগে ঠাকুমার নেতা নিয়ে ঘর দিচ্ছিল। নেতা বলি এতক্ষণ হলো ওরা গেল কোথায়? বয়স্ক মহিলা এসে দেখছে রঘুনাথ দাসের সঙ্গে আমার নাতনিও হরিনাম করছে। ওরা মুখ মিনছে কোথাকার, আমার নাতনিকে সাধু বানাবার চক্কর। হাতে নেতা ছিল, দিয়েছে ছুঁড়ে। যেই নেতাটা ছুঁড়ে দিয়েছে অমনি রঘুনাথ দাস ছুটে গিয়ে নেতাটা একবারে ডুবে নিয়েছে। কি বলছে, নেতা রে তোর ভাগ্য বড় ভালো, ভাগ্য বড় ভালো। এতদিন পর্যন্ত সংসারের ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব দেব। গৌর চরণ সেবার দায়িত্ব দেব। বয়স্ক মহিলা চিন্তা করছে, বাবাজি তো মারাত্মক ব্যাপার। মনে রাখবে, যে ভগবানকে ভালোবাসে সে সবকিছুর মধ্যে ঈশ্বর দর্শন করে। মানুষের কাছে না চাইলে কেউ কোনোদিন ভিক্ষা দেয় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, আজকে 7 দিন হয়ে গেল রঘুনাথ দাস একটা তিল পর্যন্ত পায় নাই যে পেটে খাবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য 8 দিনের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পেছন দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পুরী ধামে প্রত্যেক দিন রান্না হয়ে যাওয়ার পরে জগন্নাথ দেব যে প্রসাদ সেবা করেন সেই প্রসাদটা বেশি হলে যখন মানুষকে বিতরণ করে দেওয়া হয়, তারপরেও কিছুটা প্রসাদ যদি বেঁচে যায় ওটাকে জল দিয়ে রাখা হয়, যাকে আপনারা পান্তা বলেন। ওটাকে উড়িষ্যার লোকেরা বলে সড়া ভোগ, সড়া। সেই পান্তা মানুষে খায়, যখন সেটাও না খায় তখন সেটা জগন্নাথ দেবকে যে গাভীরা দুগ্ধ দেয় ওদেরকে বলা হয় ত্রৈলঙ্গ গাভী, যাদের শরীরটা তেলের মতো চকচকে। সেই গরুগুলোর মুখের সামনে ধরা হয়, তারাও যদি সেই পান্তা খায় তখন সেই পান্তা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে পুরীর সমুদ্রের জলে পাঠিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস সেই নালার কাছে গিয়ে দাঁড়িয়ে একটা একটা করে পচা অন্নের দানা, যা গরুতেও খায় না, ছেঁকে হাতে তুলেছে। 100 কোটি টাকার মালিকের ছেলে যা গরু খায় নাই সেই খাওয়ার জন্য হাত বাড়া, একে বৈরাগ্য বলা হয়। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। সবার হবে না, সবার হবে না। মানুষ যখন মারা যায় পঞ্চায়েতের কাছে গিয়ে একটা ডেথ সার্টিফিকেট লিখে আনতে হয়, হলুদ রঙের লিখে দেয়। আমরা বেঁচে থাকতে থাকতে ডেথ সার্টিফিকেট কিনে রেখেছি। আপনি কিনেননি? কিনেছেন? আমি কিনিনি, আমার তো পয়সা নেই, কিনবো। আমি LICর কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে বউ জানতে পেরেছে যে আমার স্বামী মরলে আমি 40 লাখ পাবো, ও প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ দেয়, ভগবানকে বলে আমার স্বামীকে তুলে নাও।
ও মরলেই আমি 40 পাবো, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যাবে না। যে টাকা আমি নিজে ভোগ করতে পারবো না ওই টাকা দিয়ে কি হবে? ওরম এমনি বললেও করবো না। এমন বিষয় ঘেরেছে আমাদের, হ্যাঁ? একটা ঝাঁটার মায়া ছাড়তে পারেনি ছেলেরা। ইস, ছি 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 ছি। কোন জায়গায় গিয়ে দাঁড়ালাম? দোকানদারের কাছে গিয়ে দোকানদারকে যখন পয়সা দিচ্ছি ভালো করে মিলিয়ে দেখি 1 টাকা বলে আবার 2 টাকা চলে গেল নি তো। মনে রাখবেন, সারা জীবন যতই আমি ক্যাকড়ার মতো করে আঁচড়াই না কেন, মরার পরে কিন্তু কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নিয়ে নেবে, ওটাও সঙ্গে দেয় না। আমি বর্ধমানে এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম। কীর্তন থেকে নামার পরে খুব গরম ছিল তো, অনেক ভক্ত হয়েছিল আজকেরই মতো। তা এক বয়স্ক বাবা এসেছে, অনেক পয়সা তার। সে দেখি এসে, আমি তো ভিক্ষার ঝুলিটা পেতে যাচ্ছি, আমাকে একটা 100 টাকার নোট দিয়েছে। মিথ্যে কথা কেন? কিরম করছে জানেন? বলে, কৃষ্ণবাবু যা গরম পড়েছে না, জীবনে করে জ্বলিয়ে গেছে। আমি চিন্তা করলাম গরম তো সবাইকে লাগছে, এইরকম করছে কি? ভালো করে তাকিয়ে দেখলাম বেটা একটা সোনার হার পরেছে গলায়, বুঝলেন? ওই বারবার ধরে জামার বোতামটা খুলে কলারটা সরিয়ে ওই হারটা আমাকে দেখাচ্ছে, মানে আমার তো হার নেই। তা আমি বললাম, কোনটার গরম, হারের না আপনার? বলে, দুটো দুটো দুটো। হ্যালো, শুনুন, ওই হারের গরম কিন্তু বেশি দিন থাকবে না। মরে যাওয়ার পরে বৌমা এসে হাত ছিঁড়িয়ে নেবে, সাবধান। তাই হারের গরম না দেখিয়ে কৃষ্ণ প্রেমের গরম দেখান, যে গরমটা থেকেই যাবে। মনে রাখবেন, হাতে আংটি থাকলে না, মরা যদি ফুলে যায়, ডোমকে বলে আঙুল কেটে আংটি বাইর করে। যে দেহ আপন জ্ঞানে যতন করো, রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। হ্যাঁ, বড় ভাই মরে গেছে তো, মানুষ মরে গেলে এই মাথার খুলিটা চট করে ফাটতে চায় না, শক্ত বড়, ওটা তো বাঁশ দিয়ে মেরে ফাটাতে হয়। ছোট ভাই বাঁশ নিয়ে গিয়ে মাথা গোড়ায় দাঁড়িয়েছে। বলে, কি রে তুই এখানে কেন? বলে, বড় ভাই আমাকে খুব জ্বালিয়েছে, জীবনে ইচ্ছে ছিল ওর মাথায় করে বাঁশ দিয়ে মারি, কিন্তু মারতে তো পারলুম নি, মরে গেল। ওই মরাটার মাথায় করে মারবো, ওই মেরে মাথা আমি ভাঙবো। এই নাকি সংসারের ভালোবাসা? হ্যাঁ, এই তো ভালোবাসা। এই ভালোবাসা বেশি দিন থাকে না। হ্যাঁ, যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জ্বালবে রে তোর চিতা, পুড়বে রে তোর সাদের দেহ, কর্মরবে পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। ওই যে মা বসে আছে দেখুন পিছন দিকে, সাদা শাড়ি পরে। ওই মায়ের গলায় একটা মা কালীর লকেট হয়ে, যখন আমাকে আসরে এসেছিল আমি তখন দেখেছি। হ্যাঁ, মনে রাখবেন, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়, আমি তো আছি, বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে, আয় বলে আয়, আমি তো আছি, বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি।
ভক্তমণ্ডলী মায়েরা, যেই রঘুনাথ দাস সেই প্রসাদের দানাটা মাথার মধ্যে ঠেকিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্পপুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূর মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই, প্রেমে ডাক চৈতন্য এইবারে মহাপ্রভুকে নিবেদন করে রঘুনাথ যেই প্রসাদ মুখে নিতে গেল অমনি মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাত খানা চেপে ধরিল, বলি আমায় দেবে রঘুনাথ আমায় প্রসাদ দে বলে হাত খানি চেপে ধরিল, বলি আমায় দে প্রসাদ দে বলে হাত চেপে ধরিল। প্রভু এ তো পচা জিনিস, তোমায় দেবো কি করে? দিতে যদি পারবি না তাহলে নিবেদন করলি কেন? নিয়ম তো তাই করেছে, নিয়ম যদি তাহলে আমায় দেবে। রঘুনাথ দাস দেবে না, আর মহাপ্রভু ছাড়বে না। রঘুনাথ দেবে না, মহাপ্রভু ছাড়বে না। রঘুনাথ দাসের হাত থেকে জোর করে প্রসাদটা কেড়ে নিয়ে মহাপ্রভু নিজের বদনে ভরে। এ তুমি কি করলে? 7 দিন আমি পেটে কিছু খাই নাই, এই পচা অন্নের দানা আমি হাতে তুলেছিলাম নিজের প্রাণটা বাঁচাবো বলে, তুমি সেটাও নেই। মহাপ্রভু রঘুনাথকে জড়িয়ে ধরে বলে, রঘুনাথ রে, আমি মুখে দিয়াছি প্রসাদ কিন্তু সেবা করি না, মুখে দেওয়ার খাওয়া কি এখনো? আমি মুখে দিয়েছি কেন জানিস? যদি এই প্রসাদের মাঝে কোনো বিষক্রিয়া থেকে থাকে তবে তাই আগে আমার দেহে লাগবে, তোর যেন না লাগে। তুই বাবা মাকে ছেড়ে, পরিবার ছেড়ে, এত কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে আমার কাছে এসেছিস, তোর যদি কোনো ক্ষতি হয় রঘুনাথ, তাহলে তো আমার পতিত পাবন নামের উপরে কলঙ্কের কালি লেগে যাবে। কাছে এই যে মোমবাতিটা জ্বলছে দেখছেন না ঠাকুরের কাছে, ভালো করে দেখুন মোমবাতিটা কিন্তু জ্বলছে না, জ্বলছে ওর মাঝখানে সুতোটা, কি আর মোমটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভগবান প্রশ্ন করছে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য? সুতোটা তো জ্বলছে, তুমি কেন বলে পড়বে? মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলছে, রঘুনাথ এইবারে হাঁ করতো বাবা। যেই রঘুনাথ হাঁ করেছে, মহাপ্রভু একটা করে প্রসাদের দানা বদন থেকে বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। হ্যাঁ মনে রাখবেন,
যারা আজকে ইউটিউব নিয়ে ছুটে এসেছেন ক্যামেরা করার জন্য, যে পর্যায়খানে আজকে গাইছি এতে হয়তো বিশেষ ভিউয়ার্স আপনাদের হবে না, কিন্তু একটা লাভ হবে কি জানেন, যতজন আপনাদের এই কীর্তনটা শুনবে ইউটিউবের মাধ্যমে সবার চোখে জল আসবে। আর আপনারা যারা ক্যামেরা করছেন, ভগবানের নাম প্রচার করছেন, সেটা অর্থের বিনিময়ে হোক চাই না অর্থের বিনিময়ে হোক, যারা ভগবানের নাম প্রচার করছেন, যত মানুষ আপনাদের এই কীর্তনটা শুনে চোখের জল ফেলবে এতে দুজনের কল্যাণ। যারা যে চ্যানেল থেকে ভিডিওটা ছাড়া হবে সেই চ্যানেল মালিকের করুণা প্রাপ্ত হবে, আর আমি গাইছি আমি আশীর্বাদ পাবো। মনে রাখবেন, ঝাঁটা জুতোর গল্প কোনোদিন কীর্তন হয় না, কত ভিউয়ার্স পাওয়া যায় আমি না বলবো না, অনেক লাখ লক্ষ লক্ষ ভিউয়ার মিলিয়নের পর মিলিয়ন। হ্যাঁ, রাবণের কেন 10টা মুন্ডু, নারকলের কেন 6টা ফুটো, আরশোলা কি করলে চলে যাবে, কি করলে চিনিতে পিঁপড়ে লাগবে নি, এটা বললে কীর্তনীয়দের ভিউয়ার হয়, কিন্তু এটা তো জ্যোতিষীরা বলবে। কি করলে দর্শকের শনি ছেড়ে যাবে এই জন্য আমাকে আনা হয়নি। ভগবানের কথা বলতে হবে, যে কথায় মানুষের প্রেম আসবে, যে কথায় সমাজ সংগঠিত হবে, যে কথায় হারিয়ে যাওয়া ডুবতে বসা সনাতন ধর্মটা আবার জেগে উঠবে, সেই কথা প্রচার করতে হবে। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস মহাপ্রভুকে বলছে, প্রভু চলো না নবদ্বীপে আমরা দুজনে মিলে একটু হরিনাম প্রচার করি। তা তো করবো, আর শোনো তোমাকে আমি আদেশ দিলাম তুমি বৃন্দাবনে যাবে। রঘুনাথ জানে বৃন্দাবনে যাব, আর মহাপ্রভু জানে ওকে পাঠিয়ে দিতে হবে। কেন পাঠাবো? আমি লীলা সম্বরণ করব, ও নবদ্বীপে থাকলে আমার বিরহে ও প্রাণ ত্যাগ করবে, ও থাকতে পারবে না, তাই ওকে পাঠিয়ে দিতে হবে বৃন্দাবন। আমি মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, প্রত্যেক দিন রাত্রিতে স্বামী স্ত্রী এক শয্যায় বসে, এক বিছানায় বসে যদি আপনারা একে অপরের সম্মুখে বসে রঘুনাথ দাসের বৈরাগ্য স্মরণ করে দুফোঁটা চোখের জল সংসারের মাটিতে ফেলতে পারেন না, এ সংসারটা কৃষ্ণের সংসার হয়ে যায়। এ সংসারটা কৃষ্ণের সংসার হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন বৈষ্ণবতায় প্রবেশ করে, দেহ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়ের, রঘুনাথ দাস মহাপ্রভুর কথা মতো হরিনাম প্রচার করছে নবদ্বীপের মাটিতে। প্রভু তাহলে আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। রঘুনাথ দাস বৃন্দাবনে চলে গিয়েছে, রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম গাইছে। হ্যাঁ, এখনো সেই জায়গাটা আছে, স্থানটা এখনো আছে। রাধাকুণ্ডের পাড়ে বসে হরিনাম গাইছে। এত প্রচন্ড রৌদ্রু, আর হরিনামের প্রভাবটা এমনই না, ভুলে গিয়েছে গায়ে রৌদ্র লাগছে। স্বয়ং রাধারানী এসে রঘুনাথ দাসকে নিজের উত্তরীয়টা দিয়ে ঘেরা দিয়ে রেখেছে, যাতে ভক্তের অঙ্গে তাপ না লেগে যায়। নিজের আঁচলটা ঘিরে রেখেছে রাধারানী নিজে। আর রঘুনাথ দাসকে ছায়া দিতে গিয়ে রাধারানীর সোনার অঙ্গটা পুড়ে কালো হয়ে যাচ্ছে রৌদ্রের তাপ লেগে। যখন সনাতন গোস্বামীর কানে খবরটা গিয়ে পৌঁছেছে, সনাতন গোস্বামী এসে রঘুনাথ দাসকে খুব শাসন করলো, রঘুনাথ এ ভজন করো না। যে ভজনে তোমার ইষ্টদেব কষ্ট পায়, যে ভজনে গোবিন্দ কষ্ট পায়, যে ভজনে আমার রাধারানী কষ্ট পায়, তুমি সে ভজন করবে কেন? তোমার ইচ্ছা, তোমার উচিত কি? তুমি যাকে ভালোবাসো তাকে সুখ দেওয়া, তাকে দুঃখ দেওয়া নয়। তুমি তাকে তো কষ্ট দিচ্ছ, সে এসে দাঁড়িয়ে আছে তোমার সম্মুখে। আমি কি করব? কিছু করতে হবে না। তুমি প্রত্যেক দিন পাশে একটা গুহা দেখিয়ে দিয়েছে, সেই গুহায় গিয়ে তুমি নাম স্মরণ করবে। হ্যাঁ, আমি এ প্রসঙ্গে একটা কথা বলি, যদিও বলা উচিত নয়। আমার বিয়ে বৃন্দাবনে হয়েছে কিছুদিন আগে, ইউটিউবের মাধ্যমে অনেকে দেখেছি।
তো ওই বিয়ে হওয়ার পরে আমরা সাধু সেবা দিয়েছিলাম বৃন্দাবনে। যে সমস্ত বাবাজি মহারাজরা এসেছিলেন তারা বললেন আজকে সন্ধ্যেবেলায় সূর্য অস্তের পরে তোমরা স্বামী স্ত্রী রাধাকুণ্ডে ডুব দিয়ে আসবে। আমি গিয়েছিলাম ডুব দেওয়ার জন্য। তো আমার স্ত্রী আমাকে একটা খুব সুন্দর জিনিস ধরিয়েছে। ও যেই জলে নেমেছে না, ওই কচ্ছপ রাধাকুণ্ডে আছে, ওরা এসে পায়ের কাছে ঘোরাঘুরি ঘোরাঘুরি করে। হ্যাঁ, একটু খাবার দিয়ে মুড়ি দেয়, কেউ নারকল দেয়, একটু ফল দেয়, দিলেই যায়। তো আমার স্ত্রী আমাকে বলছে দেখো এই কচ্ছপগুলো সৌভাগ্য কতখানি। তাহলে তুমি আমার কচ্ছপের সৌভাগ্য কি দেখছো? বলে দেখবো না, রাধাকুণ্ডের জলে যারা নিত্য দেহ ভাসিয়ে রেখেছে, যারা নিত্য নিত্য সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়, তাদের ভাগ্য ভালো নাকি আমার মতো সংসারী কীট, সংসারী শিয়াল কুকুরের ভাগ্য ভালো? আমার উঁচু মাথাটা একবারও সাধু চরণে নিচু হয় না, বৈষ্ণব চরণে নিচু হয় না। এই অহংকারের উঁচু মাথা কখনো তার চরণে গিয়ে পড়ে না। আর এই কচ্ছপগুলোকে দেখো, ওরা নিত্য নিত্য সাধু বৈষ্ণবদের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়। বৃন্দাবনের কচ্ছপের যে সৌভাগ্য, বাংলার মানুষের সে সৌভাগ্য নেই। আর যদিও বা সৌভাগ্যটা আমার মহাপ্রভু এসে দিয়ে দিল, আমরা সেটাও নিজে হাতে নষ্ট করেছি। রঘুনাথ দাস বসে আছে কোথায়? রাধাকুণ্ডের পাড়ে আপন মনে গাইছে রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি ওগো জীবনে 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 মরণে গতি আর নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কদম্বে কুলে কেলি কাদম্বীর কুলে কেলি তমালে রোপণ রতন বেদীর পরে মোরা বসাব দুজন। প্রত্যেক বৃহস্পতিবার করে বাড়িতে লক্ষ্মীর ঘট পাতেন মায়ের পাতে। হ্যাঁ, কেউ যদি নাও থাকে একাই ঘট পাতে, একাই উলু দেয়, একাই মাকে এনে বসে, তাই তো? তাহলে মা লক্ষ্মীর ঘটে একা বসে একা উলুধ্বনি দাও। রাধা কৃষ্ণ এক আসনে বসেছে, উলুধ্বনি কি দেওয়া যাবে? কাদম্বে কুলে কেলি তমালে রোমন রতন বেদীর পদে আমরা বসাবো দুজন। শ্যামবদী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হের মুখ চন্দ্র উলুধ্বনি। শ্যামবদী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হের মুখ চন্দ্র। কাঠিয়া মালতীর মালা, কাঠিয়া মালতীর মালা, কাঠিয়া মালতীর মালা, কাঠিয়া মালতীর মালা, দেব তোহার বলে ও কাঠিয়া মালতীর মালা, দেব তোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর রাধা কৃষ্ণ রাধা হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি রহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ রাম যুগল কিশোর মিলিত তনু যুগল কিশোর কিশোর বলিয়ে ভাই রাধা কৃষ্ণ যুগল ভগবান জয় রঘুনাথ দাস